আমার বন্ধু, আল্লাহর অবাধ্যতা করলে আল্লাহ তাআলা জান্নাত দেন না, আর সব দেয়। অবাধ্যদেরকে জান্নাতটা দেবে না। অবাধ্য বান্দা দুনিয়ার রাজা হতে পারে, বাদশা হতে পারে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, কোনদিন আল্লাহকে সেজদা দেয় না। আল্লাহ যে আছে এটা স্বীকারও করে না। এমন নাস্তিকও দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক আসেনি? তাহলে আল্লাহর অবাধ্য বান্দাকেও আল্লাহ টাকা পয়সা দেয়, আল্লাহকে মানে না, উল্টা আল্লাহর বিরোধিতা করে। অথচ দুনিয়াতে বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেছে, এমন জালেম ও শাসক আছে না নাই? তাহলে বোঝা গেল অবাধ্য বান্দাকে আল্লাহ ক্ষমতাও দিতে পারেন, কিন্তু আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা কোন অবাধ্য বান্দাকে দেন না। তাহলে জান্নাত পেতে হলে আপনি অবাধ্য হবেন না বাধ্য? তো আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। তাহলে আমরা আল্লাহর অনুগত বান্দা, বাধ্যগত বান্দা হিসাবে আমরা আল্লাহর কথায় সাড়া দেব। সাড়া দেওয়ার নিয়ম হচ্ছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে বলা হবে, কোরআন দিয়ে ডাকা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন কিসে? কোথায় ডাকছেন? তাহলে আমাদেরকে কোরআন দিয়ে ডাকছেন। তাহলে কোরআন থেকে যখন আল্লাহ ডাকবে, আল্লাহ কথা বলবে, আল্লাহ বলে তখন তোমরা চুপ করে থাকবে, বাধ্যগত বান্দা। ফাসতামিউ লাহু, এবং তোমরা মনোযোগ দিয়ে এটা শুনবে। লাআল্লাকুম তুরহামুন। এবার আল্লাহ বলে, যে ব্যক্তি চুপ থেকে মনোযোগ দিয়ে আমি আল্লাহর কথা শুনতে থাকবে, আশা করা যায় সে রহমত প্রাপ্ত হবে, তার উপর রহমত নাজিল করা হবে। আমরা আল্লাহর রহমত চাই, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে কি বলতে চান, যার বাংলা অনুবাদটা আমরা একটু বলেছিও। আল্লাহ তাআলা বলছে, ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে ডেকে ইসলামে প্রবেশ করার জন্য অর্ডার দিলেন, নির্দেশ দিলেন। তো আল্লাহর অর্ডার পালন করা নফল না ফরজ? ফরজ। আল্লাহ বলছে আকিমুস সালাহ, তো নামাজ কায়েম করা আমাদের জন্য ফরজ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমাদানের দিবসে যে বেঁচে থাকে সে যেন রোজা রাখে। এই কথা বলার কারণে রোজা রাখা আমাদের জন্য নফল না ফরজ? তো আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে এবার আপনাদের থেকে জবাব চাইব, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ফরজ। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো মানেটা কি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ কিভাবে করে? আর পরিপূর্ণতার বিপরীত হলো আংশিক। পরিপূর্ণতার বিপরীত হলো আংশিক। অস্তিত্বের বিপরীত অনস্তিত্ব। পূর্ণাঙ্গতার বিপরীত আংশিক। তো যারা ঈমান আনছে তারা ইসলামে নাই এটা না, তারা বরং ইসলামে আসছে। এখন ইসলামে আসার পরে শুধু অংশ মানবে না পুরা মানবে? আর যারা ইসলামে আসেই নাই তাদের সাথে এই আয়াতে আল্লাহর কোনো কথাই নাই। তাদের সাথে অন্য আয়াতে আল্লাহ কথা বলছে কোরআনে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না? ও কাফেরেরা। তাহলে আল্লাহ কাফেরদের সাথেও কথা বলেছেন। কিন্তু এই আয়াতে আল্লাহ শুধু মুমিনদের সাথে কথা বলতে চান। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ তাআলা চান আমরা প্রত্যেকে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তার কোনো মুমিন বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ পছন্দ করেন না।
এজন্যই তিনি পৃথিবীতে যুগে যুগে অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আর যত নবী দুনিয়ায় এসেছেন সব নবীর একটাই দাওয়াত ছিল, সেটা হলো জান্নাতের দিকে চলো। কোন নবী তার উম্মতকে কোনোদিন বলেন নাই যে আমার আনুগত্য করলে তুমি বাড়িওয়ালা হবে, গাড়িওয়ালা হবে, টাকাওয়ালা হবে, তুমি ক্ষমতাওয়ালা হবে। এমন কথা কোন নবী কোনোদিন বলেন নাই উম্মতকে। বরং সব নবী একটা দাওয়াত দিছে, আমার কথা শুনলে তুমি আল্লাহর জান্নাত পাবে। বাড়াই দো, বাড়াই দো। সব নবী উম্মতকে বলেছেন যে আমার সাথে চলো, আমি জান্নাতের দিকে তোমাদের ডেকে নিয়ে যেতে চাই। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যোগে যোগে অসংখ্য গণিত নবী রাসূল পাঠাইছেন। তিনি চান না তার একটা বান্দাও জাহান্নামে যাক, সবাই আমরা জান্নাতে যেন যাই। এই জন্য আল্লাহ নবী পাঠাইছেন, তিনি কিতাব পাঠাইছেন। এই কিতাবের মাধ্যমে তিনি আমাদেরকে জান্নাতমুখী করতে চান। এখন জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা ইসলামে এসেছি। কিন্তু ইসলামে আসার পরে যারা পরিপূর্ণ ইসলাম মানবে না, অর্ধেক ইসলাম মেনে জান্নাত পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলো, ঈমানদার ইসলামে যেহেতু আসছো পুরা ঢোকো। আমরা যারা মশার উপদ্রব থেকে বাঁচার জন্য মশারি টানাই, আপনাদের এই এলাকায় মশারি আসেনি? মশা থেকে বাঁচার জন্য যখন আমরা মশারির ভিতরে ঢুকি, আমরা শরীরের কোন অংশ বাহিরে রাখি? আরে ভাই, আপনি মশারি কেন টানাইছেন? মশা কামড়ায় তাই। এখন মশারি টানায়া মশারির ভিতরে ঢুকলেন, ঢুকে একটা হাত আপনি যদি বাহিরে রাইকা ঘুমায়া যান, তো বাকিটা ভিতরে নিয়ে লাভ ডাকি। আর মশারা যদি একটা হাত অথবা একটা পা মশারির বাহিরে পায়, মশারা কয় আমাদের অতটুকুই চলে, এরা দারুণ খুশি। আমরা ঢাকা যাওয়ার জন্য যখন মেন রোডে গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পর যদি আপনি গাড়ির জানালা দিয়া একটা মাথা অথবা একটা হাত আপনি বের করে রাখেন, তাহলে ঢাকা যাবেন না হাসপাতাল যাবেন? মাঝে মাঝে কবরস্থানও যাওয়ার সম্ভাবনা। এজন্য দেখবেন যখনই লুকিং গ্লাস দিয়া ড্রাইভার দেখে কোনো যাত্রী মাথা বাইর করে রাখছে অথবা একটা হাত জানালা দিয়া এমনি বইয়া রয়েছে, তখন ড্রাইভার বলে, এই হেল্পার, যাত্রীর হাত ঢুকা। এই হেল্পার কই? যাত্রীরা কয় মাথা ঢুকাই তো। ও দোস্ত, যাত্রী আপনার খালাতো ভাই না, আপনি ড্রাইভার অথবা ড্রাইভারের আত্মীয় স্বজন কেউ না, কিন্তু সে দায়িত্বশীল। এই জন্য লুকিং গ্লাস দিয়া তাকাইয়া সে বুঝছে যাত্রীটা অবুঝ, হয়তো গাড়িতে নতুন আইছে, ঢাকা শহরে কোনোদিন যায় না, গাড়িতেও সরে না। গাড়িতে উঠটা যে মাথা বাহিরে দিলে ঢাকা যাওয়া যায় না, কবরস্থানে যাওয়া লাগে। গাড়িতে উঠটা জানালা দিয়া হাত বাইর করে রাখলে আরেক গাড়ি সৌমাইরা হাত নিয়ে যাবে, হাসপাতাল যাওয়া লাগবে, বোঝে না। তার ড্রাইভার দমক দিয়া কো, যাত্রী হাত ঢুকাও, নিরাপদে ঢাকা যেতে চাও, পুরাটা বডি গাড়ির ভিতরে ঢুকাও। মশা থেকে বাঁচতে চাও, পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকাও। আল্লাহর জান্নাতে যেতে চাও, পুরা জীবন ইসলামের ভিতরে ঢুকাও। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। উপদেশের চেয়ে দৃষ্টান্ত মাঝে মাঝে কার্যকরী বেশি হয়। এই জন্য কোরআনের মাঝে নসিহত যেমন আছে, উপদেশ যেমন আছে, কোরআনের মাঝে উদাহরণ আছে না নাই? এখানে মশার উদাহরণ আছে, মাছির উদাহরণও আছে, মাকড়সার উদাহরণও আছে, আর যারা বেশি খারাপ এরার জন্য গাধার উদাহরণ আছে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা।
আল্লাহ তাআলা কিছু মানুষকে গাদার সাথে তুলনা দিছে, আবার কাউকে কাউকে বলছে উলাইকা কাল আনাম, তারা গরু ছাগলের মতো, বালহুম আরো খারাপ। এই যে আপনাদের মশারির উদাহরণ দিলাম, গাড়ির উদাহরণ দিলাম, বুঝতে আমাদের সহজ হয়। একটা অংশ মশারির বাহিরে থাকলে বাকি অংশ ঢুকাইয়া লাভ নাই। ঢাকা যেতে চাইলে মাথা জানালার বাহিরে রেখো না, জান্নাতে যেতে হলে জীবনের একটা অংশ ইসলামের বাহিরে রাখা যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ। এবার যারা আমার কথা শুনছেন তাদেরকে আরেকটা প্রশ্ন করি, ইসলাম কি ধর্ম হিসাবে অপূর্ণ না পূর্ণ? ইয়েস, ইংরেজিতে মানুষ বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আরাফার ময়দানে আয়াতে কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন, ও রাসূল আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ জীবন বিধান। তা আমরা যারা মুসলিম, আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি অপূর্ণ না পূর্ণাঙ্গ? তো পূর্ণাঙ্গ ইসলাম পাওয়ার পর ইসলামের বাহিরে থাকার কোনো দরকার আছে? যে ইসলামের বাহিরে আছে তাহলে বুঝতে হবে আসলে সে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান মানে না। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, এটা বিশ্বাস আপনি করেন, তাহলে মসজিদ যদি ইসলাম দিয়ে চলে, সংসদ ভবন ইসলাম দিয়ে চলা দরকার আছে না নাই? ইসলাম দিয়ে যদি মসজিদ চলে, আমাদের বিবাহ শাদী চলে, বিবাহ করার সময় আমরা ইসলাম মানি না? আমরা হুজুর ডেকে আনি, তারপরে সেখানে আমরা দুজন সাক্ষী রাখি, তারপরে সেখানে ইজাব কবুল হলো কিনা আমরা কান খুলে শুনি, মহারানাটা কত এটা আমরা কাগজে কলমে লিখি। ইসলামের দেখেন এই বিধানগুলো আমরা কিভাবে মানতেছি, যে আমরা ইসলামের এই বিধানগুলোকে মনে করি বিবাহ অনুষ্ঠানের জন্য এটা ম্যান্ডেটরি, এটা আবশ্যক, এটা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বিবাহ যদি ইসলাম দিয়ে হয়, যখন আদালতে বিচার হবে ওই বিচার ব্যবস্থা ইসলাম দিয়ে চালানো দরকার আছে না নাই? ইসলামে কোরআনে কি বিচারের রীতি নাই? আইন নাই? তো ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি বিশ্বাস করেন, তাহলে 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চালালেন? 54 বছরের বাংলাদেশে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে কয়টা আদালতের বিচার হয়েছে? তাহলে বাংলাদেশের লোকেরা ইসলামকে পরিপূর্ণ এটা মুখে মানে, বাস্তবে অনেকেই মানে না। তো না মানলে তাদের উদাহরণ হলো তারা মশারিও টানাইছে, মশারি তো ঢুকছে, তবে ঠ্যাংটা বাইরে রাখছে, হাতটা বাইরে রাখছে। তারা ঢাকাতে যেতে চায়, এই নিয়তে তারা গাড়ি তো উঠছে, তবে কল্লাটা বাইরে দিয়ে রাখছে, অথবা হাতটা জানালা দিয়ে বাইরে দিয়ে রাখছে। যদি কোনো লোককে আপনি দেখেন যে সে তার হাত অথবা পা মশারির বাহিরে রেখে দিয়ে ঘুমাচ্ছে, আর আপনি তাকে বললেন যে ভাই হাত পা মশারির ভিতরে ঢুকাও, সে বলে যে না আমি এমনি ঘুমাই, তখন আপনি নিশ্চয়ই তার ব্যাপারে ভাববেন এটা একটা ব্যাককল। যদি লুকিং গ্লাস দিয়ে দেখে ড্রাইভার ধমক দেওয়ার পরেও কোনো যাত্রী তার হাত ভিতরে না ঢুকায়, তাহলে ড্রাইভার বলবে নিশ্চয়ই যাত্রী একটা ব্যাককল যাত্রী, তারে আমি বুঝাইছি, সে আমার বুঝ নেয় না। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যখন ড্রাইভার বলল এই ভাই হাত ঢুকান,
আপনি ঢুকান না, আপনি বললেন যে আরে আমি আপনার গাড়ি আপনি চালান তো। আচ্ছা, ড্রাইভার কি তার সিট থেকে উঠা আইসা আপনার হাত দইরা ভিতরে ঢুকাইব? কোনোদিন দেখছেননি? তখন ড্রাইভার কি কয়? মনে মনে কয় ব্যাক কল, কইছি শুনলে শোন, না শুনলে নাই, তোর হাত ভাঙলে আমার কি, আমি তো কইছি। অধিকা ইসলাম মেনে জান্নাত পাওয়া যায় না, এটাই সত্য কথা। আলেমরা এটা বলবে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলরা বলেছে, কিন্তু তুমি যদি না মানো আল্লাহ জোর করে তোমাকে ঢুকাবে না। জাহান্নামে তুমি গেলে তুমি যাইবা, আল্লাহর কিছু আসে যায় না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবীজি, আপনি তাদেরকে নসিহত করুন, উপদেশ দিন, বুঝান। যদি তারা আপনার বুঝ না মানে আপনি জোর করা দরকার নাই, আমি আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই, আমি আপনাকে পুলিশ বানাই নাই, আপনাকে আমি মুযাক্কির নসিহতকারী বানাইছি। যখন আপনি রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় কোনো অন্যায় করবেন, আর অন্যায় করলে ধরেন আপনি, পুলিশ বলছে যে এই অঞ্চলে ব্যারিকেড দেয়া আছে, এখান দিয়ে গাড়ি চালাইয়েন না। যেমন গত রাতে আমি যখন ঢাকায় ঢুকছি, ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে ঢুকছি, দেখি পুলিশ দাঁড়ায় রয়েছে। আজকে তো আমাদের একটা বড় মামলার রায় হয়েছে না? কি রায়ের খবর টবর আইসিনি? আচ্ছা, তো এখন এই মামলার রায় উপলক্ষে পুলিশ ব্যারিকেড দেয়া রাখছে, ভার্সিটির ভিতরে গাড়ি ঢুকতে দেয় না। আচ্ছা বলুন তো, পুলিশ যেখানে ব্যারিকেড দিছে, আমি যদি জোর করে ঢুকতাম তাহলে আমারে ধরতো না? এটা পুলিশের কাজ। পুলিশ কিন্তু নসিহতকারী না শুধু, তারা উপদেশধর। উপদেশ না শুনলে তারা অ্যারেস্ট করে, কিন্তু কোন নবীকে আল্লাহ অ্যারেস্ট করতে পাঠায় নাই। আলেমদেরকে আল্লাহ বলছে আমরা, তোমরা পুলিশ না। নবীকে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি শুধু বুঝ দেন, শুধু বুঝান। তারা যদি আপনার বুঝ না মানে দায়িত্ব শেষ, আপনি পুলিশ না যে জোর করে মানাবেন। অন্য আয়াতে আল্লাহ বলো, আমা আলাইকা ইল্লাল বালাগ। ও নবী, আপনার দায়িত্ব শুধু মেসেজ পৌঁছায়া দেয়া। অন্য আয়াতে আল্লাহ বলে, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও প্রিয় নবী, আপনার দায়িত্ব হলো মেসেজ পৌঁছানো। কে মানলো কে মানলো না তার হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ আছি। হিসাবটা আমি নেব, হিসাব আপনি করেন না। প্রিয় ভাইরা, আপনারা যে এখান দিয়া যাইতে যাইতে একবারে ফ্যান্ডেলে শেষ পর্যন্ত গেলেন, তো মানুষ যাইব কেমনে? একটু হইল না তো? আপনারা একটু জায়গা দেন না প্লিজ, মাঝামাঝি কিন্তু জায়গা আছে, তা আপনারা একটু আগান। ভলান্টিয়াররা যান, ভলান্টিয়াররা যায় পিছনে একটা ফাঁকা জায়গা রাখেন। ইনশাআল্লাহ 10 মিনিট 15 মিনিটের ভিতরে দেখবেন যে ফুল ফিল আপ হয়ে গেছে। এই জন্য আপনারা একটু আগাবেন নি ভাইয়েরা। অন্য মানুষের উপকার হোক, আপনার ক্ষতি হবে না। উপকার করা দরকার। আপনি মানুষের উপকার করলে আপনার উপকার করবে কে? আল্লাহ। এজন্য আমরা সকলে একটু আগাই প্লিজ, একটু আগান প্লিজ। ফাঁকা এক বিগত রাখবেন না। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু ভাই কিন্তু লড়ে সরে না। এই যে এখান থেকে ফাঁকা জায়গা আছে, বাবা একটু আগান না বাবা। যুবক ভাইয়েরা, জি জি, আমরা সব ফাঁকা জায়গা ফিল আপ করে ফেলবো। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ভলান্টিয়ার রাখেন, এই যে পিছনে ফাঁকা রাখলে লোকজন আসতে পারতো। যেজন পাঠান যান, যা দেখেন ফাঁকা করে মানুষজন নেমে ধরে ফাঁকা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার প্রিয় ভাইরা, আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, হে নবী আপনি মেসেজ পৌঁছান। আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, কথার জবাব দিয়েন আর কি। নবীজি যাদের কাছে দাওয়াত দিছে সবাই কি দাওয়াত গ্রহণ করছে? আবু জেহেল করছে? আবু লাহাব করছে? নবীজির আপন চাচা আবু তালেব করছে? আচ্ছা, এতে কি নবীজির কোনো লস হয়েছে? হ্যাঁ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা আল্লাহর অর্ডার। 54 বছর চলে গেল, এই 54 বছর আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ একদিনও চলে নাই। আর ইসলাম যদি পরিপূর্ণ ধর্ম আপনি মানেন, এই যে 54 বছরের আদালত কোরআন দিয়ে একদিনও রায় দেয় না, তাহলে বোঝা গেল আমাদের দেশের অনেক কিছু ইসলামের বাহিরে আছে। অথচ ইসলাম তো পরিপূর্ণ ধর্ম। আদালতের হাকিম মুসলিম, আদালতের বিচারক মুসলিম, আদালতের ব্যারিস্টার মুসলিম, আদালতের সাক্ষী মুসলিম, বাদী মুসলিম, বিবাদী মুসলিম, পুলিশ মুসলিম, সাংবাদিক মুসলিম, 92% মুসলিম। কিন্তু রায় হয় ওই ব্রিটিশ আইনে, খ্রিস্টানের আইনে। আর মুখে বলো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবীজি দাওয়াত দিছে, আবু লাহাব মানল না। নবীজি দাওয়াত দিলেন, আবু জেহেল মানল না। নবীজির কোনো লস হয় নাই। লস হয়েছে আবু জেহেলের, সে জাহান্নামী। লস হয়েছে আবু লাহাবের, সে জাহান্নামী। ঠিক আমরাও তোমাদেরকে বলি, ইসলাম থাকবে সেখানে, মুসলিম থাকবে যেখানে, পুরা দেশ ইসলাম দিয়ে চালাতে হবে। তোমরা যা মানো না, যারা তোমরা বোঝো না, আমাদের দায় দিতে পারবা না, তোমরাই জান্নাত পাইবা না। লসটা তোমার। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দাওয়াত গ্রহণ করছে। করার কয়েকদিন পরে আবু জেহেল ওনার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন সুমাইয়া যে শহীদ হয়ে মরে গেল, আল্লাহর কাছে চলে গেল, ইসলামের বিজয় দেখে যেতে পারল না। তখন তো নবুয়ত মাত্র শুরু। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সুমাইয়া ব্যর্থ না সফল? জাহান্নামী না জান্নাতি? তাহলে আবু জেহেল জীবিত ছিল আর অনেক দিন, 2য় হিজরি পর্যন্ত। আর সুমাইয়া মরে গেল কত আগে। কিন্তু আবু জেহেল ব্যর্থ, কারণ সে ইসলাম গ্রহণ করে নাই। আর সুমাইয়া সফল, ইসলাম পুরা মানবে নিয়তে গ্রহণ করছে। পুরা ইসলাম দেখে যেতে পারে নাই, কিন্তু তার ঈমান ছিল ভরপুর। তাই মরার সাথে সাথে শাহাদাতের মাধ্যমে জান্নাত পেয়ে গেছে। আমরা যারা পরিপূর্ণ ইসলাম মানতে রাজি, বাংলাদেশে ইসলাম আসার আগে যদি মরেও যায়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবেন। আমরা তো জান্নাতটাই পেতে চাই। জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি মুসলিম হও, তুমি মুমিন হও। আপনি ইমানদার হলেন, কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে আপনি ইসলামের মেইন গেট দিয়া মাত্র পা রাখলেন, প্রবেশ করলেন। ঈমান হলো, কালেমা হলো ইসলামের প্রবেশ দ্বার। ঈমান যারা এনেছে, ঈমান আনার পরে ঈমানদারের কাজ শুরু হয় না শেষ হয়? বলেন বলেন, সবাই বলেন। যেমন ধরেন একটা হিন্দু ছেলে, সে যদি এখন এসে আমাদের কাছে বলে যে আমি মুসলিম হতে আসছি, আমরা তারে কি সূরা বাকারা মুখস্থ করাবো, সূরা ফাতিহা পড়াবো? আমরা তাকে পড়াবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া তাকে আমরা ইসলামের প্রবেশদ্বার, গেইটে ঢুকাই দিলাম। আচ্ছা, ইসলামের গেইটে কালেমা পড়াইয়া যখন ঢুকাই দিলাম, এর কাজ কি শুরু হইব না শেষ? হ্যাঁ, হে যদি মনে করে যেহেতু কালেমা পড়ে লাইছি বেহেশত পাইয়া গেছি, ফজরের টাইমে আর মসজিদে যায় না, রমজানে আর রোজা রাখে না, ব্যবসা করতে গিয়ে 2 নাম্বারই করে, ওজনে কম দে মালে বেজাল দে, মানুষকে ঠকায়, তার জীবনে আর ইসলাম পাওয়া যায় না। সে ইসলাম মানছিল, শুরু করছিল, কিন্তু সে ইসলামের উপরে টিকে থাকে নাই। এই জাতীয় ইসলাম গ্রহণ করার কোনো মানে নাই। এজন্য নবীজি বলছেন, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ।
হাইসুমা কিদান কদ, তুমি তখনই মুমিন হবে ঈমান আনার পর যখন তুমি নিজেকে মনে করবে তুমি সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে। উদাহরণটা কত সুন্দর। নবীজি বলছেন যে তুমি তখনই মুমিন। ইন্নামা, ইন্নামা মানে শুধুমাত্র, তুমি তখনই মুমিন কাল জামালিল আনিফ, মুমিন যদি হও নাকে রশি ঢুকানো উটের মতো হও। নাকের ভিতরে যদি মালিক রশি ঢুকাইয়া রশিটা হাতে নেয়, এই উট কি আর মন মতো চলতে পারে? উদাহরণটা দেখেন, যেহেতু মালিক নাকের ভিতর রশি ঢুকাইছে, এখন মালিক টানবে যেদিকে, ওই উট কদম দিবে সেদিকে, উল্টা পাল্টা চললে তার নাকটা ছিঁড়ে যাবে। ঈমান এনে যখন ইসলামে ঢুকেছ, এখন আল্লাহ বলবে যেদিকে, রাসূল বলবে যেদিকে, তোমাকে চলতেই হবে সেদিকে। উল্টা চললে তোমার ঈমান ছিঁড়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক তাদের হাত কেটে দাও। এই যে আল্লাহ বলল চোর ধরে হাত কেটে দাও, এই অর্ডারটা 54 বছরের বাংলাদেশে আমরা কয়দিন মানছি? এই অর্ডারটা ইসলামের ভিতরে আছে না নাই? আমার রাসূল বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। তো আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়া যদি ফরজ হয়, আল্লাহ বলছে রোজা রাখো, এটা যদি ফরজ হয়, আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, তাহলে এই আইনটা বানানো নফল না ফরজ? এখন এই আইন বানানোর জন্য আপনি কি ভূমিকা রেখেছেন? আত্মসমালোচনা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য কত শক্ত করে বললেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও কাটবই। এর মানে কি? আমার আল্লাহ বলছে হাত কাটো, আমি তো সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, এখন মালিক টানে যেদিকে, কদম দেব সেদিকে। আমার আল্লাহ বলছে হাত কাটো, চোর ধরে এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলামটা আসলে কি? ইসলাম না বুঝলে তো জান্নাত পাবেন না দোস্ত। এই যে ইসলামে সবাই আইছেন, পরিচয় দেন আমরা মুসলিম, ইসলামটা আসলে কি? কেউ কেউ মনে করে ইসলাম মানে হলো একটা ধর্ম, যেমন হিন্দুদের একটা ধর্ম আছে, বৌদ্ধদের একটা ধর্ম আছে, খ্রিস্টানদের একটা ধর্ম আছে, আমরা মুসলমান আমাদেরও একটা ধর্ম আছে। এটা মনে করলে আপনি ভুল করবেন, কারণ তাদের ধর্ম হলো আংশিক আর আমাদের ধর্ম হলো, কথা বলতে হবে কিন্তু, তাদের ধর্ম হলো আংশিক আর আমাদের ধর্ম হলো পরিপূর্ণ। হিন্দুদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা। ওরা যদি 12টা মাসে 13টা পূজা করে ধর্মের কাজ শেষ। এবার ব্যবসা আমরা আমাদের মতো করব, লেনদেন আমরা আমাদের মতো করব। তাদের ধর্মে কিছু কিছু নির্দেশ আছে, বাকিগুলা নাই, এগুলো তারা মন মতো করে। খ্রিস্ট ধর্মের কাজ হচ্ছে সপ্তাহে শুধু একদিন তাদের গির্জায় যাবে, রবিবারে। কি বারে? রবিবারে। তারা যদি রবিবারে গির্জায় যায়, সেখানে গিয়ে একটু অং বং চং কিছু করে, কিছু মন্ত্রতন্ত্র পাঠ করে, ধর্মের কিছু কাজ করে, দায়িত্ব শেষ। ইহুদির ধর্ম তাই। ইহুদিরা সপ্তাহে শুধু শনিবার তাদের সিনেগাগে যায়, ওই সিনেগাগে যাইয়া তারা একদিন কিছু ইবাদত করে, দায়িত্ব শেষ। বৌদ্ধরাও তাই, তাদেরও সপ্তাহে একবার তারা ফেগোডায় যায়, দায়িত্ব শেষ। কিন্তু মুসলিম যদি মনে করে দিনে 5 বার মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমারও দায়িত্ব শেষ, সে ভুল করবে।
ইসলাম পরিপূর্ণ ধর্ম হওয়ার কারণে তুমি ঘুম থেকে যখন উঠবে তখনও ইসলাম মেনে ওঠো, আবার যখন ঘুমাতে যাবে ঘুমানোর নিয়মটাও ইসলামে আছে না নাই? তোমার পুরাটা লাইফ হবে ইসলাম দিয়া, ওদের মতো না। এই জন্য আমরা যখন চুল কাটি, ইসলামে চুল কাটার নিয়ম আছে না নাই? চুল রাখার নিয়ম আছে না নাই? যখন আমরা ঘুমাই তখন ঘুমানোর সুন্নাহ তরিকা আছে না নাই? খাওয়ার সময় ইসলাম নিয়ম আছে না নাই? কোনটা নাই? টয়লেটে আমরা যখন ঢুকি তখন ডান পা না বাম পা? দোয়া নির্দিষ্ট না অনির্দিষ্ট? কাপড়টা কি টয়লেটের বাহিরে তোলা দিয়া বয়ে থাকবেন না ভিতরে যাইয়া? দেখেন, লক্ষ্য করে ইসলাম আপনাকে কখন কাপড়টা তোলা দিতে হয় সেটাও শিখিয়েছে। পর্দা লঙ্ঘন করে বাহিরে হাঁটুর উপর কাপড় তুলে দাঁড়িয়ে থাকিও না। নবীজি টয়লেটে ঢুকে মাটির সাথে মিশার আগে কাপড়টা তোলা দিতেন। এটা ইবনু মাজার হাদিসে, তিরমিজির হাদিসে আপনি পাবেন। ইসলাম হচ্ছে এমন এক ধর্ম, জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, ইসলাম থাকবে সেখানে, মুসলমান থাকবে যেখানে। এখন আমরা যারা ইসলামকে দুভাগে ভাগ করেছি, আমরা ভাবছি কিছু মানব, তো বাকিটা সব কি আর পারিনি, ওটুকু না মানলেও চলবে। শোনেন, যারা কিছু মানে কিছু মানে না, তারা আসলে মুসলমানই থাকে না। এখানে একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা হলো, যা মানেন না, প্রশ্ন যদি আমি করি, এই যে চোর ধরে হাত কাটলো না 54 বছর, আপনি জবাব দিলেন যে এটা তো ফরজ, কাটা তো উচিত। যারা এই আইন মানে না তাদের তওবা করা উচিত। আমরা চেষ্টা করছি কিন্তু পারি না, তবে এটা হওয়া উচিত। তাহলে আপনি কাফের না, আপনি মুমিন। তবে সমাজে এটা নাই, এজন্য আপনি চেষ্টা করে যান, আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন। কিন্তু কেউ যদি বলে এগুলা কি দরকার, সে যত বড় হাজি নামাজি হোক, অস্বীকার করার সাথে সাথে ঈমান। প্রতিটা বিধানে একই হুকুম। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে কিছু লোক থাকবে যারা কাফের না। মিয়া, কোরআন শরীফ মানেন না? বলবে হ্যাঁ হ্যাঁ মানি মানি। তো ফুরা মানেননি না। আল্লাহ বলে দেখো তারা কত চালাকি করে, তারা বলে কিছু তো মানি। ইয়াকুলুনা, তারা বলবে নুমিনু, মানি, বিবাদিন, আংশিক, ওয়া নাকফুরু বিবাদিন, বাকিটা মানি না। আল্লাহ বলছেন শোনো, ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, পুরা মানি না, পুরা মানি, কোনোটাই করে না, তারা মাঝামাঝি চলে, কিছু মানে কিছু মানে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা আসলে কাফের। কে বলছে? তাহলে বোঝা গেল অধিক্কা মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য সূরা বাকারা 208 নম্বর আয়াত শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিন, ঈমান যখন আনছো, এবার ইসলামে তোমাকে পরিপূর্ণ ঢুকতেই হবে। ফজরের নামাজ পড়ার জন্য আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে মসজিদে গেছেন, শীতকাল চলছে, ছেলের বয়স 8-10 বছর। তো 1 রাকাত পরে সেজদা দিয়া দাঁড়াইছেন, দাঁড়াইয়া দেখেন যে ফোলারা নাই, অথচ হে আপনার সাথে নামাজ শুরু করছে, ডান পাশে খাড়াইয়া দেখেন আপনার ছেলে নাই। তো আপনি নামাজ শেষ করে বাসায় যাইয়া দেখেন ফোলা কম্বল কাত দিয়ে শুয়ে রয়েছে। তো আপনি আপনার ছেলেকে বললেন যে কিরে আব্দুল্লাহ, তুই না মসজিদে গেলি আব্বার সাথে? তো ছেলে এবার কয়, আব্বা যেই শীত, এই জন্য অর্ধেক পইরা চলে আইছি। তা আপনি ছেলেরে বললেন, বাজান 2 রাকাতের নামাজ 1 রাকাত পড়ে চলে আইছো, তো পইরা লাভ কি? ফোলা কয়, কেন আব্বা, পরীক্ষা 50 নাম্বারের আনসার দিল 33 পাওয়া যায়।
তো এই জন্য আমি অর্ধেক পড়ছি, তো সওয়াব কিছু তো পাইছি। আপনি তখন বলবেন না রে বাবা, সব উদাহরণ সব জায়গায় চলে না। নামাজ আর পরীক্ষার হলের 50 নম্বরের আনসার এক জিনিস না। তুমি 1 রাকাত পড়ছো আর 1 রাকাত বাদ দিছো, এই 1 রাকাত পুরাই বাদ। ছেলে বলতেছে আব্বা তাহলে আমার স্বাস্থ্য ভাই জায়েদ যে 1 রাকাতও পড়লো না, হেতে যে মসজিদেই গেল না, আমি যে গেলাম ওযু করলাম 1 রাকাত পড়লাম তাও জিরু, তাও বাদ, আর হে মসজিদে গেল না তাও বাদ, তো দুইটা একরকম হয় কেমনে? আপনি সন্তানের যুক্তিতে হেরে যাবেন না, আপনি তাকে বুঝাবেন এটা আল্লাহর আইন, আল্লাহর আইনে যুক্তি চলে না। ওযুর ফরজ কয়টা? এই সাতপুরের মানুষ কিন্তু শিক্ষিত, নোয়াখালী, কুমিল্লা, সাতপুর হচ্ছে আলেমদের অঞ্চল নাকি? এজন্য জবাব চাই, ওযুর ফরজ কয়টা? 4টা। মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, অতিরিক্ত শীতের কারণে পা ধুইলেন না, আল্লাহু আকবার, নামাজ চালাইয়া দিলেন। এই ওযুতে নামাজ হবে 75%, ঠিক না? 3 ফরজ তো, তাহলে 50% হবে নাকি জিরো? তো 3টা যে মানলেন, অর্ধেক ইসলাম চলে না। আল্লাহ বলছে ওযুতে 4 ফরজ, কোনো ডিসকাউন্ট চলবে না। রোজা রাখছেন, দুপুর বেলায় প্রচন্ড ক্ষুধা, গরিব দিকে তাকাইয়া দেখেন মোটামুটি 4:30 বাজে গেছে, আর মাত্র 1.5 ঘন্টা আছে রোজা, এখন ইফতার করে ফেললে 80% সওয়াব হয়ে যাবে, ঠিক না? কত হবে? তো 13 ঘন্টা যে রাখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছেন পুরা দরমাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম বুঝে শুনে মানো মুসলমান, অধিকা মানিও না। নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। মুসলিমকে ইসলাম না বুঝলে তো হবে না, মুসলিম আর ইসলাম এটা বুঝলেই এনাফ, আর কিচ্ছু লাগে না। ইসলাম মানে আত্মসমর্পণ করা, শাব্দিক অর্থ। ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে হলো শান্তি। কয়টা অর্থ বললাম? 1 নাম্বার আত্মসমর্পণ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখানে ইসলাম মানে নিজকে সঁপে দেয়া, আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম নিজেকে সঁপে দাও, আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলে, আল্লাহ তোমার কাছে আমি নিজেকে সঁপে দিলাম। আল্লাহ বলে, তাই বুঝি? তাহলে নিজের ছোট্ট ছেলেটাকে এবার যাও মক্কায় রেখে আসো। বয়স মাত্র কয়েকদিন, 80 বছর পার হয়ে গেছে, 86 বছর বয়স, সন্তান হয় না। আল্লাহ বলেন আত্মসমর্পণ যে করে, নিজেকে আমার কাছে সঁপে দেয়, আমার কথার বাহিরে চলার সুযোগ নাই। কারণ যে আত্মসমর্পণ করে ফেলছে, সে যদি কথার বাহিরে যায়, তার আত্মসমর্পণের দাবি মিথ্যা। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানে নিজের কাছে আর কিছু নাই, কমপ্লিটলি সারেন্ডার। 71-এ যুদ্ধ শেষ হলো, স্বাধীনতার যুদ্ধ। 9 মাস 8 মাস 20 দিন স্বাধীনতার যুদ্ধ হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশি সোলজারের কাছে আত্মসমর্পণ করেছে। অস্ত্র হাত থেকে মাটিতে ফেলে দিতে হয়, হ্যান্ডস আপ, 2 হাত উপরে তুলে ধরতে হয়। এবার সে আস্তে আস্তে সামনে আগাবে, বুক বরাবর রাইফেল তাক করে। আর আপনাকে তখন বলবে হাত নামাও, আপনি হাত নামাতে বাধ্য, না হয় বুকে গুলি চালিয়ে দেবে। হাত পিছনে নাও, হাত পিছনে নিতে বাধ্য। সে এবার রশি দিয়ে হাত বাঁধবে, প্রয়োজনে গামছা দিয়ে চোখ বাঁধবে, আর আপনাকে বলবো তুমি সামনে যাও, গো অ্যাহেড। আপনি না গেলে গুলি করে দেবে। আত্মসমর্পণ করার পরে নিজের মন মতো কিচ্ছু করা যায় না। যার কাছে আত্মসমর্পণ করেছেন, যা বলে তা মানতে হয়। ঠিক আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে, আল্লাহর কথার বাহিরে একটা কদমও দিতে পারবে না। এটার নাম ইসলাম। বয়স 86, সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করতে করতে আল্লাহ দিল। এবার আল্লাহ বলছে আত্মসমর্পণ যেহেতু করেছো, ইসমাইলকে রেখে আসো মক্কায়।
কোনো প্রশ্ন তিনি করেন নাই। ইসমাইলকে মা হাজার আলাইহিস সালামকে সাথে নিয়ে চলে গেলেন তিনি জিবরিলের দেখানো পথ ধরে মক্কায়। সন্তানকে কাবার সামনে রেখে এবার তিনি চলে যাচ্ছেন পিছন দিয়া। মা হাজার আলাইহিস সালাম প্রশ্ন করে, ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না, পিছনেও ফিরে তাকান না। আর একটু দূরে যাওয়ার পর মা হাজার আলাইহিস সালাম আবার প্রশ্ন করে, ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম জবাব দেয় না, পিছনেও ফিরে না। মনে মনে ভাবতেছেন, সন্তান কলিজার টুকরা আমার প্রিয়তমা স্ত্রী কাবার পাশে রেখে চলে যায় আবার সে সিরিয়াতে। যদি আমি আবার পিছনে ফিরে তাকাই, সন্তানের মায়াবী চেহারা চোখে পড়লে লেট হয়ে যেতে পারে। আমার আল্লাহ তো বলছে রেখে চলে যাও, আল্লাহর আদেশ মানতে দেরি হয়ে যাবে। ইব্রাহিম পিছনে ফিরে তাকায় না। আর একটু যাওয়ার পর মা হাজার আলাইহিস সালাম আবার প্রশ্ন করে, ইব্রাহিম চলে যাচ্ছ? বুঝেছি। তবে একটা কথা বলে যাও, আমাদেরকে মরুভূমিতে রেখে যাওয়া এটা আল্লাহর অর্ডার নাকি? যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে টেনশন করো না, চলে যাও। আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। ইব্রাহিম তখন পিছনে ফিরে না তাকায়া তিনি জবাব দিয়েছে, হাজেরা, হ্যাঁ এটা আমার আল্লাহর আদেশ। ইসমাইলের বয়স বাড়ছে, বাবার সাথে এখন দৌড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মক্কায় আসে ছেলে ইসমাইলকে দেখতে, বউ হাজেরাকে দেখতে। এবার আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা নিল, আত্মসমর্পণ যেহেতু করেছ তাহলে ইসমাইলকে আবার জবাই করো। আওয়াজ দিয়ে বলুন তো, ইব্রাহিম পাস না ফেল? فلما أسلما وتله للجبين। আল্লাহ কোরআনে কয় ছেলেকে জবাই করার জন্য বাবা ছেলে দুজন প্রস্তুত। এখন ইসমাইলকে কপালের 500 দেশে শোয়া দিছে। তাফসিরে পাওয়া যায় গলার মাঝে ছুরি চালানো শুরু করে দিয়েছেন। আত্মসমর্পণ করেছে, প্রশ্ন করবা না। হে আল্লাহ, আমার ছোট্ট ছেলে ইসমাইল হেরে জবাই করে আমনের কি লাভ? আমনে তো গোস্তও খান না, রক্তও খান না। তো আল্লাহ আমার ফোলার আমি জবাই করবো, আমনে কইছেন আমি করবো, তবে কি লাভ এটা একটু ব্যাখ্যা দেন। কোনো প্রশ্ন করছে? আত্মসমর্পণ করলে প্রশ্ন চলে। ওই নাকে রশি ঢুকানো ও টান দিতে দেরি, কদম দিতে দেরি। তো আল্লাহ শিখাইছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও। নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। এ কোরআনে আল্লাহ আমাদের শিখাইছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলে না। কোরআনে আল্লাহ শিখাইছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছে জবাব চাই, একটু আওয়াজ দেন, কথাটা আমার না আল্লাহ। আরো জোরে বলেন, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে তো কিসের মুসলিম? ইব্রাহিম তো আল্লাহর কথা শুনে ছেলে জবাই করে, আর আপনি তো ইসলামের পক্ষে ভোটে দেন না। আপনি তো কোরআনের আইনে চান না। দেশটা তো আমাদের, দেশটা মুসলমানের, এই দেশটা হিন্দুদের নয়, এই দেশটা খ্রিস্টানদের নয়। তো আমরা ব্রিটিশ আইনে কেন চালাবো? ক্ষমতার ফলা পরিবর্তন হবে, কখনো এই দল কখনো ও দল, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন দিয়ে দেশ চলবে, সংবিধানে কোরআন ঢুকে যাবে, দল চেঞ্জ হবে, আল্লাহর আইনে আর কোনো পরিবর্তন আসবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন হবে আইনের মূল কিতাব। ইসলাম মানে আত্মসমর্পণ, আরেকটা হলো ইসলাম মানে শান্তি। ইসলাম অর্থ কি? রাসূলুল্লাহ যখন ইসলাম নিয়ে আসছিলেন, ওই যুগের কি নাম ছিল? শুরুতে কি ছিল? আইয়ামে। অর্থ কি? একবারে অন্ধকার, বর্বরতা, তমসা, অজ্ঞতা, যা কোন সব। কিন্তু ইসলাম আসার পর সেখানে মারামারি হানাহানি ছিল না, বন্ধ।
যুদ্ধ কমেছে, যুদ্ধ আর নাই, জীবন সংহার হয় না, মানুষ এত নিরাপত্তা পেল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর হয় না। শান্তি আসেনি? বাংলাদেশে মারামারি আসেনি? খুন, দর্শন, অপহরণ? তা আমরা না 92% মুসলিম, তো শান্তিটা কই? ব্যাপার হচ্ছে আমরা ইসলাম বুঝি না দোস্ত। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি কিন্তু ব্যাখ্যা দিয়েছে, তুমি তখনই মুসলিম হবে যখন তোমার হাত থেকে, তোমার জিহবা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। আমরা তো এমন মুসলমান যারা শুধু ক্ষমতার জন্য এই জুলাই আন্দোলনে 2000-এর মতো যুবক যুবতীকে গুলি করে হত্যা করে হয়েছে। আমার ক্ষমতা চাই, প্রয়োজনে পুরা জাতি মইরা যাক। আপনি তখনই মুসলিম যখন আপনার হাত থেকে, আপনার জবান থেকে আরেকজন নিরাপদ থাকবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি দোষ তো করে নাই এমন লোকেরও ফাঁসির আসামি বানাইছে। আল্লামা সাইদির মতো লোককে জেলখানা রাখা হয়েছে, ঠিক না? সালাউদ্দিন কাদের চৌধুরী, আহারে বাংলার সিংহ পুরুষ, উনাকে ফাঁসিতে ঝুলানো হলো। আরো কত লোকদের, কত বড় আলেমদের ফাঁসিতে ঝুলানো হলো। উনি বলেছিলেন এক সাক্ষাৎকারে, উনাকে অ্যারেস্ট করার আগে, এই যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল যেন চলমান থাকে, সময় পরিবর্তন হবে তখন এই আদালতে তাদেরও ফাঁসি দেয়া হবে, যেটা জাতি আজকে দেখতে পেয়েছে। আহারে জুলুম, আহারে অত্যাচার। আমার বন্ধু যদি এই হাত দিয়া ওজনে কম দেন, এই হাত দিয়া মালে ভেজাল দেন, এই হাত দিয়া লিখে মানুষকে গোশ খান, মানুষকে ঠকান, অন্যের জমি দখল করেন, আওয়াজ দিয়ে বলুন তো আপনার হাত থেকে মানুষ নিরাপদ না অনিরাপদ? আর মুসলিম তো সে যার হাত মুখ থেকে অন্যরা নিরাপদে থাকবে। যদি আমরা ইসলামকে আত্মসমর্পণ অর্থে নেই, তাহলে আল্লাহর কথার বাহিরে চলার কোনো সুযোগ আর। আলহামদুলিল্লাহ। ভাই আসেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুহতারাম মাওলানা মাহবুব ইজ্জুদ্দিন জাবিরি আওলাদ রাসূল মাদানী, আমার ভাই আসছেন, ভাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে 20 সময় ছড়িয়ে দাও, বলেন আমিন। আমি এখনই ছেড়ে দিচ্ছি। আলোচনা কি শেষ হয়ে গেছে নাকি? মাত্র শুরু। এরপরে আসবে আরো বড় হুজুর, ওস্তাদের ওস্তাদ, আওলাদ রাসূল, আমাদের সকলের প্রিয়জন আপনজন, মাথার তাজ তুল্য ওস্তাদ আনোয়ার হোসাইন তাহির জাবেরি আল মাদানী হাফেজাহুল্লাহ। আলোচনা ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ। আছেন তো? আমি শেষ করছি। হ্যাঁ, নিশ্চয়ই চলবে, তবে ব্যক্তি চেঞ্জ হবে। প্রিয় ভাইয়ের, এই মাহফিলটা আমি যখন রাখি, এর আগে আমার মাহফিল দেয়া ছিল আরেক জায়গায়। তো ভাই বললেন যে, গিয়াসউদ্দিন ভাই কই আছেন? বাসায় গেছেন। ভাই বললেন যে আরেক জায়গায় মাহফিল আছে, শুনছি, জানছি, তো তাহলে আমাদেরকে একটু সময় দেন। তখন আমি বলেছি ঠিক আছে, তাহলে আমি 7:30 থেকে একটু সময় দেব। মাহফিলটা এইভাবেই রাখা ছিল। আরেক জায়গায় যেহেতু আগে ওয়াদা দিছি, ওয়াদার গুরুত্ব দিতে হবে না, এজন্য আমার উপর রাগ করেন না আর কি। ইনশাআল্লাহ বড় বড় হুজুররা আছে, কথা বলবে। যতটুকু বললাম ফিনিশিং দিচ্ছি। ইসলাম মানে নিছক ধর্ম নয়, অন্য অন্য ধর্মের সাথে তুলনা দেবেন না। তাহলে ইসলাম কি? শাব্দিক অর্থে 1-2টা বললাম। পরিভাষা ইসলাম কি? প্রত্যেক জিনিসের একটি শাব্দিক অর্থ আছে, আর একটা পারিভাষিক অর্থ আছে, শারঈ অর্থ আছে, ইসতিলাহি অর্থ আছে। ইসলামের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল ইসলাম হিয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হচ্ছে কিছু আইনের নাম, ইসলাম হলো কিছু বিধানের নাম, যে বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত হলে শান্তি আসবে,
এখন কোরআনের আইন বাংলাদেশে নাই, তাই দেশে শান্তিও নাই। ইসলামের শান্তি পেতে চাইলে আল্লাহর কোরআনের আইনগুলো দেশে স্থাপন করা দরকার আছে না? না, ইসলাম আছে এখন কিতাবে, ইসলাম আছে কোরআনে। ইসলাম সংসদেও নাই, সচিবালয়েও নাই, গণভবনেও নাই, বঙ্গভবনেও নাই, মন্ত্রণালয়েও নাই, জজ কোর্টেও নাই, নিম্ন কোর্টেও নাই, উচ্চ আদালতেও নাই। ইসলাম দিয়ে অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, রাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। শুধু মসজিদ আর মাদ্রাসা ইসলাম থাকার নাম ইসলাম না। ইসলাম যখন আইনের জায়গায় যাবে তখনই আজান হলে দোকান বন্ধ করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত। ইসলাম যখন সমাজে আসবে সোনার বাংলা হবে। আমরা নিশ্চয়তা দিয়ে বলবো কোরআনের সাথে আসুন, কোন দল বলছি না। এখন তো ডানপন্থীদের হাতে বাংলাদেশ। জুলাই বিপ্লবের পরে শাসক খান মেনন, হাসানুল্লাহ কিনু, এ বামেরা পালিয়েছে, জেলে ঢুকেছে, ইন্দুরের গর্তে আছে, তাদের সহযোগীরা দিল্লিতে পালিয়েছে। এখন বাংলাদেশ অলরেডি ডানপন্থীদের হাতে আছে। আমরা তো কোরআনের আলোকেই চলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। তিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছে নাকি? এর আগে বিসমিল্লাহ ছিল? উনি বিসমিল্লাহ সংবিধানে ঢুকিয়ে প্রমাণ করেছেন তিনি ইসলামের পক্ষের মানুষ। কিন্তু ইসলামী আইনগুলো বাংলাদেশে এস্টাবলিশ করতে পারেননি, তাকে সময় দেয়া হয়নি। অল্প কিছুদিনের ব্যবধানে কিছু জালেম উনাকে শুট করে হত্যা করেছে। উনার সততা নিয়ে বাংলাদেশে উনার কোনো দুশ্মন প্রশ্ন তোলে নাই। উনি সৎ মানুষ ছিলেন, ঠিক না? এখন যারা জালেম তারা পালিয়েছে, ইসলাম ওনারাই ক্ষমতা এখন আসবে। আমরা একমত হয়ে যাই, দেশে যেই ক্ষমতা আসুক আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআন কোন দলের, কোন ব্যক্তির, আমাদের সকলের। ওদের আইনে আছে সুর ধরে হাত কাটো, জেলে দাও। আমাদের কোরআনে আছে সুর ধরে, তোরা জেলে দিচ্ছে কিন্তু চুরি বন্ধ হয় নাই। আমরা বলবো দোস্ত, ইসলামের আইন পাশ করাও, 6 মাস হাত কাটা শুরু করো, 100 চোরের হাত কেটে দেখাও, 1000, 10,000, 50,000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। ইসলাম এস্টাবলিশ হলে মাদক বন্ধ করতে 6 মাসও লাগবে না। মাদক বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে। ইসলাম হলো কিছু আইনের নাম যেগুলো সমাজে প্রতিষ্ঠিত হলে শান্তি আসে। গোলাপ ফুলের সৌরভ আছে, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে মন ভরে যায়, চোখের কাছে ফুটিয়ে ধরলে গোলাপ ফুলের পাপড়ি দেখে চোখ শান্ত হয়ে যায়, এটাকে টিপ মারলে চাপ দিলে আতর বের হয়। কিন্তু সেই গোলাপ ফুল যদি কলির ভিতরে থাকে, এটাকে ফুটতে দেয়া না হয়, ওই কলির গোলাপে সুগন্ধও নাই, কলির গোলাপ দেখলে চোখও জুড়ায় না, সৌন্দর্য প্রকাশিত হয়নি। কলির গোলাপ চাপ দিলে আতর বের হবে না, এটাকে ফুটতে দিতে হয়। ইসলাম কোরআনের ভিতরে আছে, সংসদে নাই, অন্য জায়গায় নাই। মসজিদের কোরআনকে সংসদে পাঠায়া দাও, ইসলামের সৌন্দর্যে দুনিয়ার মানুষ বিমোহিত হয়ে যাবে। সে কোরআনকে জীবনের সব জায়গায় মানার তৌফিক তুমি দাও।